এই পৃথিবীর মধ্যে এখন অনেক আল্লাহ ওলি বেঁচে আছেন, নতুবা আরো আগে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওলিগণদের আল্লাহ প্রিয় বান্দাগণ এই পৃথিবী থাকার কারণে তাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে থাকার, খাওয়ার, বসবাস করার সুযোগ দিয়েছেন। যেমন বিবাহ করতে গেলে বর বিবাহ করতে যায়, তার কাছে আরো 100 জন লোক চাই, বর যাত্রী। বরের কারণে বর যাত্রী সকলে কি সে আহার করতে পারে, অনেক উন্নত মানের খাবার খেতে পারে। উদ্দেশ্য বর মতো একদিন খাই না, সে বলে আজকে আমি খাচ্ছি না, কিন্তু আমি সারা জীবনে কি করবো, আমি আহার করব। কিন্তু বর যাত্রী তার উসিলে যারা আসছে তারা কিন্তু পেট ভর্তি করে খাবার খাচ্ছে। আজকে বর হচ্ছে সে অলিগণ, সে দাউদগণ, কুতুবগণ, তাদের উসিলায় আমরা যারা গুনাহগার আছি, আমরা যারা পাপী আছি, আমাদেরকে আল্লাহ পাক আহার আমাদেরকে দিচ্ছেন। এখন আমাদের উপায় হচ্ছে এই অবস্থায় মুসলমানদের করণীয় হচ্ছে ইস্তিগফার করা, তাওবা করা। আমরা যে গুনাহ করতে 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 এত বেশি গুনাহ করে ফেলেছি যে গুনাহ খবর আমরা নিজেই বলতে পারি না যে আমি কোন কথা বলে গুনাহ হই, কোন কথা বলে নেক হই। হাসতে হাসতে, বসতে, কথা বলতে, খাবার খেতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গুনাহকে গুনাহই মনে করি না। এরকম অবস্থায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলতেছি। এখন আমাদের উচিত সেই গুনাহ থেকে রিটার্ন করা, সেই গুনাহ থেকে ফিরে আসা। সহজ কথা আরবি ভাষা হচ্ছে তাওবা করা। আজকের আরেকটি বিষয় হচ্ছে তাওবা। কি বিষয়? তাওবা করা। এই পরিস্থিতি যদি আমরা আল্লাহ পাকের দরবারে আযাব গজব যারা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে যাতে রক্ষা করে এবং আমাদেরকে আল্লাহ পাক যে ভালো রেখেছেন, যাতে এই ভালো থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাকের দরবারে আমরা বেশি ইস্তিগফার করতে হবে, তাওবা করতে হবে। অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে তাওবার কথা উল্লেখ করেছেন। তাওবার আবিদাবি করতে হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা, তাওবা ইয়াতুবার থেকে ফিরে আসা। একজন অপরাধ করার পরে সে অপরাধকে আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া। মানুষের স্বভাব হচ্ছে অপরাধ করবে, মানুষের স্বভাব কি অপরাধ করবে। শয়তানের স্বভাব হচ্ছে শয়তান অপরাধ করবে, অপরাধ করার পরে সে অপরাধে অটল থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব হচ্ছে মানুষ যখন গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, অন্যায় অপরাধ করার পরে আল্লাহ তাআলার দরবারে সেই মানুষ যখন আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইবে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার গফফার নামের উসিলায় ওই গুনাহগারের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ পাকের স্বভাব, বান্দা যখন অপরাধ করে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, গুনাহগুলো অপরাধগুলো স্বীকার করবে, তখন বান্দার গুনাহগুলো আল্লাহ পাক কি করবেন? ক্ষমা করে দিবেন। আর শয়তান স্বভাব হচ্ছে সে অপরাধ করবে, অন্যায় করবে, সে অপরাধকে সে কখনো অপরাধ মনে করবে না, অপরাধকে মনে করবে আমি ঠিকই করেছি। অপরাধকে কি মনে করবে? আমি যা বলতে ঠিকই করেছি, এই জন্য সে শয়তান হয়ে গেছে। আর মুমিনদের কাজ হচ্ছে, মুমিনের যখন একটা গুনাহ করবে তখন তার মধ্যে একটা অনুতপ্ত আসবে, তার মধ্যে অস্থির লাগবে যে আমি গুনাহ করছি, আমার মধ্যে শান্তি আসতেছে না, আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমার মধ্যে প্রশান্তি আসতেছে না, আমি রোজা ছেড়ে দিয়েছি, মনে হয় আল্লাহ পাক আমাকে অখুশি হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন, আমি তাওবা করতে হবে। সে সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কত গুনাহ করেছো, তোমাদের গুনাহের পরিমাণ যদি হাড় সমান হয়, আমি মাওলার ক্ষমা দয়া হচ্ছে নদীর মতো পানি। আর তোমাদের অপরাধ যদি নদীর পরিমাণ পানির মতো সমান হয়, আমি গুনাহ, আমি আল্লাহ পাকের দয়া হচ্ছে, রহমত হচ্ছে সমুদ্র পরিমাণ। আর যদি সমুদ্র পরিমাণ তুমি গুনাহ করে করো, তাহলে আমি আল্লাহ পাকের ক্ষমা সীমানা হচ্ছে আর সাজিমের সমান। সুবহানাল্লাহ। আপনি কত বড় বেশি গুনাহ করেছেন। এই বান্দা শয়তানে ধোঁকা দিবে, বান্দা গুনাহ করবে, কিন্তু রিটার্ন আল্লাহর কাছে ফিরে সে তাওবা করবে, হচ্ছে মুমিন মুসলমানদের স্বভাব। এখন আসেন আল্লাহ পাকের দরবারে তাওবা করলে আল্লাহ পাক তার বান্দার প্রতি কত বেশি খুশি হন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, বলছেন
যদি কোনো মানুষ অপরাধ করার পরে সে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করে, তার দৃষ্টান্ত হচ্ছে একটা মানুষ সে কিছু খাবার নিয়ে সে একটি আরোহণ নিয়ে সে মরুভূমিতে চলে গেল। সে একজন মানুষ, সে একটি খাবার নিয়ে একটি ঘোড়া নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে যাওয়ার পর সেখানে কোনো আশ্রয় নাই, সেখানে কোনো বিশ্রাম নাই, কোনো গাছপালা নাই, সেখানে কোনো মানুষ নাই, একদম নির্জন অবস্থায়। সেখানে তার খাবার কিছু খেয়ে সে ঘোড়াটাকে পাশে রেখে সে ঘুমিয়ে গেল। সে ঘোড়াটাকে এসে পাশে রেখে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পেল আমার ঘোড়ার মধ্যে যে বোঝাই খাবার ছিল, আমার যে ঘোড়া ছিল সে ঘোড়া তো হারিয়ে গিয়েছে। মুসলিম শরীফে হাদিস, এত সুন্দর দৃষ্টান্ত এসেছে। আমি যে খাবার রেখেছিলাম, আমি যে বাহন রেখেছিলাম, আমার ঘোড়া হারিয়ে ফেলেছি। আমার ঘোড়ার মধ্যে যে আমার আসবাবপত্র ছিল, আমার মৌলিক চাহিদার যে খাবার ছিল, বস্ত্র ছিল, চিকিৎসার জন্য যে ঔষধ ছিল, আমি সকল কিছু হারিয়ে ফেলেছি। কোথায় গেল? সে ঘুরতে ঘুরতে তার ঘোড়ার খোঁজ করার জন্য বের হলো। সে কি করলো? ঘুরতে তার ঘোড়াও পেল না, খাবারও পেল না, বস্ত্রও পেল না। রিটার্ন আবার যে স্থানে সে ঘুমিয়েছিল সেই স্থানে সে ফিরে আসলো। আসার পর আবার ঘুমিয়ে গেল, ওই দিন না খেয়ে ঘুমিয়ে গেল। কত সুন্দর দৃষ্টান্ত, একটু খেয়াল করেন, মনোযোগ আকর্ষণ করেন একটু। সে আবার সেই গন্তব্য শেষে আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর ঘুম থেকে ওঠার পরে দেখলো যে ঘোড়াকে হারিয়েছিল, যে খাবারকে হারিয়েছিল, যে আসবাবপত্রকে হারিয়েছিল, ঘুম থেকে চক্ষু আবার সে খুলে দেখলো তার ঘোড়া, তার খাবার, তার বস্ত্র তার সামনে হাজির হয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, সে ঘোড়া হারার পর কতটুকু পেরেশান হয়েছিল, কত কষ্ট পেয়েছিল। সে ঘোড়া হারার পরে সে বিস্তারিত এবং ঘোড়া পায় নাই, খাবার পায় নাই, বস্ত্র পায় নাই, যতটুকু পেরেশান হয়েছে, যতটুকু দুঃখ পেয়েছিল। আবার যখন ঘুমিয়েছিল, ঘুমানোর উপরে যখন ঘোড়া আবার সেই পেয়ে ফেললো, যতটুকু না কষ্ট পেয়েছিল, ঘোড়া পাওয়ার পরে তার চেয়ে বেশি খুশি হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা তুমি পাহাড় পরিমাণে যুদ্ধ গুনাহ করে দেবে, আমার দরবারে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাও, এত বেশি গুনাহ আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে। ওই ঘোড়া আরোহী যেরকম ভাবে ঘোড়াকে পেয়ে সে খুশি হয়েছিল, আমি আল্লাহ পাক তার চেয়ে বেশি যখন বান্দা গুনাহ করে আমার থেকে দূরে চলে যাওয়ার পরে যখন বান্দা আবার তার গুনাহকে স্বীকার করার পরে আল্লাহর কাছে দুই চক্ষু চিরে অস্ত্র ধরে তার পানি সিক্ত হয়ে গাল বেজে বেজে পানি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহর কাছে অনুতপ্ত করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তবু আমি আমার আপনার মধ্যে জুলুম করেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি জাহান্নামে হয়ে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও আমার কবরে দিলে আমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, আমি এই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহর জন্য তাওবা করতে হবে। সগীরা গুনাহ, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, ঈদের নামাজ, বিভিন্ন ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। আর কবিরা গুনাহের জন্য কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা ইস্তিগফার করা, অনুশোচনা করা। এখন আসেন, তাওবা কবুল হওয়ার জন্য পাঁচটা শর্ত। যদি আপনি তাওবাকে কবুল করতে চান, আজকে এই মসজিদে বসে যদি এই পাঁচটি শর্তকে অবলম্বন করে আজকে মসজিদে আপনি স্বীকৃতি দিয়ে আপনি তাওবা করে যান, আপনি আল্লাহ পাকের দরবারে হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে। আপনাকে আল্লাহ পাক বাচ্চার মতো নিষ্পাপ বানাই দিতে আল্লাহ পাক দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি খালিস অন্তরে তাওবা করবে, আল্লাহ পাক তাকে এরকম নিষ্পাপ করে দেয় সে যে জীবনে কোনোদিন গুনাহ করে না। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দিবে সে কোনোদিন জীবনে গুনাহ করে নাই। দুনিয়ার হাদিস।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3টি চক্ষুর জন্য জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। মনে রাখবেন কথা, 3 চক্ষুর জন্য জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। 1 নম্বর চক্ষু হয়েছে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, গুনাহ করে অস্ত্রসিক্ত হয়, সে আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ পাক আমি গুনাহ করে ফেলেছি অনিচ্ছাকৃতভাবে, তাই চেত হয়ে গেছে, তোমার কাছে আমার গুনাহ স্বীকৃতি আমি দিলাম। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বর যে চক্ষু গুনাহ থেকে বেঁচে থাকে। সামনে একজন মানুষ আসতেছে, যে মানুষকে দেখলে গুনাহ হবে তার দিকে তাকায় না, তাকায় বললেন যদি তার দিকে তাকায় আল্লাহ পাক খুশি হবে না, অখুশি হবে, শয়তান খুশি হবে। আমি আল্লাহ পাককে খুশি করব, আমি জাহান্নামকে ভয় করি, আমি পাককে ভয় করি। আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে। 2 নম্বর হচ্ছে যে চক্ষু গুনাহ থেকে হেফাজত থাকে। 3 নম্বর হচ্ছে যে চক্ষু রাতে সকলে যখন ঘুমায় যায় তখন সে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ কাছে দরবারে কান্নাকাটি করে। অর্থাৎ যে চক্ষু সকলে যখন ঘুমায় যায় তখন সে সজাগ থাকে। এই 3 চক্ষুর জন্য জাহান্নাম আগুন কি হারাম। তওবা কবুল হওয়ার জন্য শর্ত 5টি। কয়টি? 5টি। 1 নম্বর শর্ত হচ্ছে আমি যে ইকরার অর্থাৎ কি আমি যে গুনাহ করেছি আল্লাহর কাছে স্বীকার হওয়া, আমি যে অপরাধ করেছি আল্লাহর কাছে কি করা? স্বীকৃতি দেওয়া। আল্লাহর কাছে কথা বলা, প্রভু আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অপরাধ আর কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমার জিন্দেগীর গুনাহ পক্ষ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাই। আমার গুনাহ আমি আমি কি করলাম? স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম আমি গুনাহগার। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি অনুতপ্ত হবে, গুনাহ স্বীকৃত হওয়ার পর অনুতপ্ত হবে, গুনাহ করছে তাতে কি হয়েছে, আবার কোনা কি বলেন গুনাহ করছে তাতে কি হলো, এরকম বড়াই করা যাবে না। গুনাহ করেছে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আমি গুনাহ করে ফেলেছি, স্টপ, যে গুনাহ করছে ওগুলোতে থেমে যাওয়া। সুদ খেয়েছি তওবা করেছি, তওবা করে আবার সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি তওবা করে আবার ঘুষ খেয়েছি, না এই তওবা কবুল হবে না। 1 নম্বর হচ্ছে গুনাহকে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি গুনাহ করে অনুতপ্ত হয়। 3 নম্বর হচ্ছে যে গুনাহ করেছে এই গুনাহ করবে না, গুনাহকে স্টপ করে থেমে দেওয়া। জানি নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক রাগ হয়েছে, আমি নামাজ ছাড়বো না, আল্লাহকে সে কথা বলা, গুনাহকে থামিয়ে দেওয়া। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, আল্লাহ পাক তোমার কাছে আমি সেই স্বীকৃতি দিলাম, আমি আর গুনাহ করব না, গুনাহকে থামিয়ে স্টপ। আর 4 নম্বর হচ্ছে যে গুনাহ করার পরে সে গুনাহ প্রতি ঘৃণা জন্মায়, গুনাহকে ভালোবাসা যাবে না, গুনাহ প্রতি কি হতে হবে? ঘৃণা জন্মাইতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে সে অঙ্গীকার করবেন না, গুনাহ করেছি, ওয়াদা দিলাম এই জীবনে আমি এই আর গুনাহ করব না। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি গুনাহকে স্বীকার করবে। 2 নম্বর হচ্ছে গুনাহ করতে করতে হবে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি গুনাহ করার পরে গুনাহকে স্টপ থামাই দেবে, আর গুনাহ করবে না, অর্থাৎ গুনাহ থেকে সে দূরে থাকবে। 4 নম্বর হচ্ছে যে গুনাহ করেছে এই গুনাহ করার পরে সে গুনাহ প্রতি ঘৃণা জন্মাবে, গুনাহকে ঘৃণা করবে। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে এই বলে স্বীকৃতি দিবে, এই বলে ওয়াদা দিবে, আমি গুনাহ করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, গুনাহ করেছি, মিথ্যা বলেছি, আল্লাহ পাক তোমার কাছে ওয়াদা দিলাম আজকের পর থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি তোমার কাছে ওয়াদা দিলাম। এই 5টি শর্ত দিয়ে আল্লাহ রাসূলের দোহাই দিয়া যে ব্যক্তি এই মুহূর্তে তওবা করতে আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ পাক আপনাকে গুনাহগুলো ক্ষমা করে একজন আল্লাহর ওলি বানাইয়া বাড়িতে ফিরাবে। সুবহানাল্লাহ, কত শুধু এই 5টি শর্ত, এই 5টি শর্ত নিয়ে যে কি করবে? তওবা করবে, আল্লাহ পাক তার গুনাহ কি তওবা কি করবেন? কবুল করবেন। সে আর সাধারণ ব্যক্তি থাকবে না, অসাধারণ হয়ে যাবে। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? আমার কথা বলছেন, আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাসূল গুনাহ না থাকার পরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল